16ই জানুয়ারি 2025 তারিখে অষ্টম বেতন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তারপরেই হাসি ফুটেছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে। শোনা যাচ্ছে বেতন নাকি পৌঁছতে পারে 3 লক্ষ টাকা অবধি। তবে প্রশ্ন একটাই, এই কমিশন আসলে কবে কার্যকর হবে এবং কতটা বেতন বাড়বে? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদন। অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে? বর্তমানে চলা সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হবে 2025 সালের নভেম্বর মাসে, আর এই কমিশন শুরু হয়েছিল 2016 সালে। ধারণা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন 2026 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে। তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে কিছু প্রশাসনিক কারণে হয়তো কিছুটা দেরি হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর কতটা বাড়বে? সঙ্গত বেতন বৃদ্ধির মূল ফর্মুলাই ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম বেতন কমিশনে এই ফ্যাক্টর মাত্র 2.57 ছিল। এর ফলে ন্যূনতম বেতন 7,000 থেকে বেড়ে 18,000 টাকা হয়েছে। তবে এবার অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হওয়ার সম্ভাবনা থাকে। বেসিক পে এর সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করা হয় মূল বেতন ঠিক করতে। সেই হিসেবে অষ্টম বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর 2.0 স্থির করলে সংশোধিত মূল বেতন বেড়ে দাঁড়াবে 36,000 টাকা। কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন কমপক্ষে 18,000 টাকা। অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 ঠিক হলে 1900 গ্রেড পে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসের মূল বেতন অর্থাৎ বেসিক পে বেড়ে দাঁড়াবে 54,528 টাকা। এর সঙ্গে HRA এবং TA বাবদ যোগ হবে যথাক্রমে 13,086 টাকা এবং 3,600 টাকা। অর্থাৎ সব মিলিয়ে মোট বেতন পৌঁছবে 71,215 টাকা। এর থেকে NPS এবং CGHS বাবদ বাদ যাবে 5,453 টাকা ও 250 টাকা। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি বাড়িতে 65,512 টাকা নিয়ে যেতে পারবে। একইভাবে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হলে 1900 গ্রেড পে কর্মচারীদের হাতে পাওয়া বেতনের অঙ্ক দাঁড়াবে 86,556 টাকা। আবার গ্রেড পে 2400 হলে ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 এবং 2.57 এর ক্ষেত্রে বাড়িতে নিয়ে যাওয়া বেতনের পরিমাণ হবে 86,743 টাকা এবং 1,14,975 টাকা। গ্রেড পে 4,600, 7,600 এবং 8,900 হলে আরো বাড়বে হাতে পাওয়া বেতন। অষ্টম বেতন কমিশনের সর্বোচ্চ হাতে পাওয়া প্রতি মাসের বেতন প্রায় 3 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলেও মনে করা হচ্ছে। মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একাধিক ভাতা পেয়ে থাকে। সেই তালিকায় রয়েছে বাড়ি ভাড়া অর্থাৎ HRA এবং যাতায়াত খরচ অর্থাৎ TA। এছাড়া জাতীয় পেনশন ব্যবস্থা বা NPS এবং কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প বা CGHS এর টাকা রাখতে হয় তাদের। ফলে অষ্টম বেতন কমিশন জারি হলে হাতে পাওয়া বেতনের অঙ্ক কতটা বাড়বে তা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, ভবিষ্যতের প্রেক্ষাপটেও আপনাদের খবর এনেই থাকবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।